আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সত্যি ভালো আছেন? ওই যে পাশে মুরব্বী কথা বললো না যে, আমার সাথে কি রাগ আছে আপনার? এ কথা কন না কেন? রাগ আছে? রাগ যদি কইরেও থাকেন, করতেও তো পারেন, রাগ যদি কইরেও থাকেন অন্তত এই 1 ঘন্টার জন্য ভুলে যান, পরে আবার রাগ করবেন, আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আপনারা কথা যেরকম বলবেন ওয়াজ কিন্তু সে তেমনই হবে, কথার জবাব দিবেন। যেহেতু অল্প মানুষ আছেন, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আসলে তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে সামিয়ানার নিচে যারা থাকে এরা হচ্ছে ভিআইপি উম্মত। কি উম্মত? আস্তে করে বলেন, ভিআইপি উম্মত। আর ওরা নাই বললাম, ঠিক আছে, সালামের জবাব সেইভাবে দেন নাই, আরেকবার সালাম দেই, জবাব যেরকম দিবেন ওই রকম ওয়াজ করবো আজকে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কি দিবেন এখনই দিয়ে দেন, হ্যাঁ এখনই দিয়ে দেন, কি কি দিবেন। আমি কিন্তু বসা জোট হচ্ছে না, এমনি মানুষ ছোট তো, চেয়ার দিছে বড়, যন্ত্রণায় আছি, আবার এটা আবার আরেক যন্ত্রণা। ছোট মানুষ দাওয়াত দিবেন না, এই এটা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আর-রাহিম মুহাম্মাদ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে দিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা
ওয়ালা আলি সবার কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপি, নেমেছে জুলুমাত। ঠিক কিনা? সবার কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপি, নেমেছে জুলুমাত। কোরআন হাদিস সব ভুলেছি আমরা, কোরআন হাদিস সব ভুলেছি আমরা, কি করে পাবো তোমারে রহমত। সবার কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপি, নেমেছে জুলুমাত। আল্লাহুম্মা ওয়ালা আলি যদি কথা দাও বন্ধু, যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। রাজি আছেন? যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই ওয়াজ শোনাবো, যে ওয়াজে হৃদয়টা জাগবে, যে ওয়াজে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই আল্লাহ শুধু তোমাকে। ঠিক কিনা? একটু জোরে বলেন, ঠিক কিনা? চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই আল্লাহ শুধু তোমাকে। তোমার নূরে ডুবাইয়া রাখো, সান্ত্বনা দাও আমাকে। তোমার নূরে ডুবাইয়া রাখো, সান্ত্বনা দাও আমাকে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হাতীবান্ধা, লালমনি জেলা, হাতীবান্ধা থানার অন্তর্গত কেতকিবাড়ি পিওরপাড় জামে মসজিদের উন্নয়ন কল্পে পিওরপাড় হিলফুল ফুজুল ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম হযরত উলামা একরাম, মঞ্চে উপবিষ্ট আছেন সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আসরউদ্দিন, খতিব ডিয়াবাড়ি জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই গোলামকে কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যেন শ্রোতা হিসেবে জায়গা করে দেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন জনাব এম শাহেদুজ্জামান সরকার কয়েল, সংসদ সদস্য, পদপ্রার্থী লালমনিরহাট 1, হাতীবান্ধা পাটগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গোলামকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেয়। জোরে বলেন আমিন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন শাইখুল হাদিস মুফতি ফজলুল করিম শাহরিয়া, ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী, লালমনিরহাট 1 হাতিবান্ধা পাটগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন এনার জন্য দোয়া করি, হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আহা, আমি দোয়া করছি, আপনি আমিনও বলতে পারছেন না। কে আমিন বললে টাকা দেওয়া লাগবে নাকি আবার? কে আমি দোয়া করছি, কত দূর থেকে আসছি, কত কষ্ট করে আপনি জানেন না। আমি দোয়া করছি, আপনি আমিন বলতে পারছেন না, এর সেই কপাল পোড়া আর হতে পারে? আরো জোরে বলেন, পারে না। তো এখানে আমি আরো অনেকেরই প্রধান পৃষ্ঠপোষক আছেন, অনেক আছে না, সকলের জন্য একত্রে দোয়া করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে যেন সুন্দর একটা জায়গা তৈরি করে দেয়, জোরে বলেন আমিন। আর ভূমিকা লম্বা করব না, মূল যে আমার আলোচনা, এই আলোচনায় চলে যেতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন তো? হয়তো আপনারা জানেন না, আমি একটু অসুস্থ। এই অসুস্থ হওয়ার পরও আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। কিছু হলেও তো অন্তত বলা লাগবে, নাকি বলেন? বলা লাগবে। আপনারা যারা আছেন, আপনাদের কি কষ্ট লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে? কষ্ট লাগলে বলেন। আর এখানে আপনারা বসে আছেন জান্নাতের ময়দানে। কিসের ময়দানে? জান্নাতের ময়দানে বসেছেন। আপনারা যদি কোরআন শোনার নিয়তে এসে থাকেন, খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। ওই যে একজন আলহামদুলিল্লাহ পড়েনি, ওই যে একজন, ওই যে আপনি কি? আচ্ছা, খুশি হয়ে এই মাহফিলের এসেছেন। বিভিন্ন ধরনের মানুষ থাকে মাহফিলের প্যান্ডেলে, কথা বলেন ঠিক কিনা? থাকে না? বিভিন্ন দলের লোকেরা থাকে। কেউ কেউ আসে মাহফিলে, বক্তা কেমন চিকন, কেমন মোটা, কেমন টুপি মাথায় দেয়, এগুলো দেখার জন্য। আবার কেউ কেউ আসে রাস্তাঘাটে ভিড় করার জন্য, কেউ কেউ আসে মেয়ে দেখতে। কি কথা বলে না কেন? আপনি না বললেও ঠিক, মনে করছেন আপনি ঠিক বলবেন, ঠিক, আপনি না বললেও এই কথা ঠিক। হ্যাঁ, মাহফিলের প্যান্ডেলে তো হাত তুলতে বললে ঠ্যাং তুলে বসে থাকেন, কিন্তু আর তো খোঁজ নেই। এবার আসেন, এরকম উদ্দেশ্য কারো আছে? এরকম উদ্দেশ্য কার কার আছে দেখে হাত তুলেন। আচ্ছা, যাই হোক। আবার কেউ কেউ আসে তবারকের জন্য। আপনারা তবারকের জন্য এসেছেন? কে কে এসেছেন একটু হাত তুলেন তো দেখি। ওই যে একজন হাত তুলছে। না না না, শোনেন, একটা ঘটনা আপনাকে বলি। আমরা মুসলমান খাবারের পাগল। বিভিন্ন জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন ওখানে ভণ্ডামি হয় জানে। এই যে উরস মাহফিলের নামে যে ভণ্ডামিগুলো বাংলাদেশের মধ্যে চলছে, এখানে যে যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা সেখানে যায়, যে ভিড় করে। আমার এলাকার পাশের এলাকায় এরকম একটা হচ্ছে, আমি রাতের বেলা যাচ্ছি, দেখলাম যুবক ভাইরা দাঁড়িয়ে আছে। বললাম, ভাই কি খবর, এখানে আসছেন? ওই হুজুর আপনি চলে যান। বললাম, কেন? আপনি আছেন? বলেন, না আমরা এখানে আসছি। বলেন, যেহেতু ভণ্ডামি। তা হুজুর আমি জানি। তো ভণ্ডামি আপনি জানেন, আপনি কেন এসেছেন? তখন আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর আমরা কেন আসছি জানেন? কিছু না হয় খাওয়া হয়, কিছু হোক, মুড়ি ধই না হয়, খাওয়া তো হচ্ছে, খাবার দেয়। এরকম উদ্দেশ্য আপনাদের আছে? ঠিক আছে। এরকম একটা উপন্যাসের ভিতরে গল্প আছে, গল্পটা আমি রিপিট করতে চাই, আপনারা অনেকবার শুনেছেন। মুসলমান শুধু খাবারের পাগল। কত ধরনের ভণ্ডামি বাংলাদেশে, বাংলার জমিনে চলতেছে, এগুলো এলাও করে না মুসলমান, অমনি ঢুকে যায়। এই অবস্থা। আসেন, এই তিনজন বন্ধু, মুসলমান, ইহুদি আর এক খ্রিস্টান, তিনজনে বন্ধুত্ব তৈরি করেছে। কয়জনে? তিনজনে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাবার পরে মুসলমান ডাক দিয়ে বলে, ভাই কে খাবার দরকার? ওর টার্গেট শুধু খাওয়া, ভাই খাবার দরকার। পরে এক দোকানে গেছে, 4টা রুটি নিয়েছে। কয়টা? 4টা রুটি নিয়েছে। মানুষ কয়জন? আর একটু জোরে বলেন। 3জন। রুটি নিয়েছে 4টা, তিনজনে 3টা খেয়েছে। 4 নাম্বার রুটি মুসলমান বলছে ওটা রাখার দরকার নেই, চল ছিঁড়ে ছিটটা খেয়ে ফেলি। মুসলমান বলছে যে ওটা রাখার দরকার নেই, চল ছিঁড়ে ছিটটা এটা খেয়ে ফেলি। তো এই কথা বললে ইহুদি ডাক দিয়ে বলে, আমার ভাইরা, ইহুদি ডাক দিয়ে বলছে, এই শোনো, এখন আমরা ঘুমিয়ে যাব, আমাদের ঘুমের প্রয়োজন। এই যে রুটি আছে,
এই রুটিটা সুন্দর করে রেখে দাও, আজকে যে ঘুমের মাঝে আশ্চর্য স্বপ্ন দেখবে সে এই রুটি খাবে। এটা যখন ইহুদি বলে দিল, মুসলমান বলছে ঠিক আছে। তিনজনে ঘুমিয়ে গেছে, মুসলমান উঠে রুটি খেয়ে মুখ মুছে শুয়ে আছে। কিছুক্ষণ পরে ইহুদি উঠে ডাক দিয়ে বলে, বন্ধু ঘুমিয়ে যাও, খেয়াল করো না আমার স্বপ্ন খুবই আশ্চর্য। কি তোমার স্বপ্ন? তোমরা যখন ঘুমিয়ে গেছো, আমি যখন ঘুমিয়ে গেছি, দেখি আমার নবী মুসা আলাইহিস সালাম এসেছে। মুসা আলাইহিস সালাম এসে প্রথম আসমানে নিয়ে ডাক দিয়ে বলল, এই যে রুটি আছে তুই কিন্তু খাবি। এই কথা বলার পরে মুসলমান তো শুয়েই আছে, দুইজনে কথোপকথন করতেছে। ইহুদি ডাক দিয়ে বলে, এটা কি তোমার স্বপ্ন হইল? খ্রিস্টান ডাক দিয়ে বলে, এটা কি তোমার স্বপ্ন হইল? আমার স্বপ্ন আরো আশ্চর্য। কি তোমার স্বপ্ন? তোমরা যখন ঘুমিয়ে গেছো আমি তখন ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে দেখলাম আমার নবী ঈসা আলাইহিস সালাম এসেছে। ঈসা আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলে, উম্মত তোর জীবন যৌবন আমার কাছে সবই ভালো লেগেছে, ওই যে রুটি আছে তুই খাবি। আমার প্রশ্ন হলো, আপনার কাছে রুটি কি আছে? এই পাশে মুসলমানকে তুলতে চায় কিন্তু ওঠে না। মানুষ এমনিতে ঘুম আসলে তোলা যায়, জেগে ঘুম আসলে কিন্তু তোলা যায় না। কিছুক্ষণ পর মুসলমানকে চিমটি মেরে তুলেছে। তোলার পরে ডাক দিয়ে বলে, তুমি ঘুমিয়ে যাও, তোমরা ঘুমিয়ে থাকো, আমাদের রুটি কিন্তু হয়ে গেছে। মুসলমান ডাক দিয়ে বলে, তোমাদের স্বপ্ন সবই আমি শুনেছি, আমার স্বপ্ন আরো আশ্চর্য। কি তোমার স্বপ্ন? তোমরা যখন ঘুমিয়ে গেছো, আমি যখন ঘুমিয়ে গেছি, দেখলাম বিশাল একটা দৈত্য, বড় একটা দৈত্য বিশাল একটা মুগুর নিয়ে এসে আমার মাথার কাছে ধরে বলে, এই মুসলমান রুটি খা। জীবন বাঁচানোর তাগিদে আমি রুটি খেয়ে ফেলেছি। ইহুদি ডাক দিয়ে বলছে, ভাই এত বড় বিপদ গেল, তুমি আমাদেরকে ডাকতে পারলা না। মুসলমান ডাক দিয়ে বলে, ভাই ডাকবো কেমনে? একজন প্রথম আসমানে আর একজন চতুর্থ আসমানে, কেমনে ডাকবো? ইহুদি আর খ্রিস্টান বলছে, যাক বিপদ তো কেটে গেছে। ওদের টার্গেট শুধু খাওয়া। মুসলমান জাতি যারা, এদের টার্গেট শুধু খাওয়া, ভণ্ডামির দিকে খেয়াল করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওইরকম উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন শোনার নিয়তি যদি এই মাহফিল প্যান্ডেলে এসে থাকেন, আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোরআন শিখার নিয়তে যারা বসে, কোরআন বোঝার নিয়তে যারা বোঝার নিয়তে যারা, কোরআন শোনার নিয়তে যারা বসে যায়, তারা যদি কোরআনুল কারীমের আলোচনা বুঝতে নাও পারে, ও বোঝার জন্য চেষ্টা করে, ও যদি নাও বুঝে শুধু আলোচনা বোঝার জন্য চেষ্টা করে, আল্লাহর নবী বলেন, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। না কালকে বলবেন সুবহানাল্লাহ। ওই যে বসে আছে, ওরা কোনো কথাই বলেন, বাড়িতে ভাবিকে কথা দিয়ে এসেছে মনে হচ্ছে। কি কথা দিয়েছেন ভাই? আমরা কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলে ক্ষতি, খুব বেশি ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই কোরআনুল কারীমের আলোচনা যেই এলাকার মধ্যে হয়, যেই এলাকার মধ্যেই কোরআনুল কারীমের আলোচনা হয়, ওই এলাকাটা এমন আনন্দ উপভোগ করে, ওই এলাকায় মেনি একটা ঈদ লেগে যায়। কথা কন না কেন? যেই এলাকার মধ্যে কোরআনুল কারীমের আলোচনা হয়, যেই এলাকার মধ্যে কোরআনের একটা মাহফিল হয়, ওই এলাকায় মেনি একটা ঈদের মতো আনন্দ করে মানুষেরা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের আলোচনা, আমাদের দেশেও কিছু লোক আছে এই আলোচনাকে বন্ধ করে দিতে চায়। তাই এই এলাকার মধ্যে কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে, আপনাদেরকে এটা উৎসব না মুসলমানদের? এক নাম্বার কথা হচ্ছে, আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে দিয়েছেন, মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, ঠিক কি না? এজন্য খুশি না বেজার?
খুশি। আজকে যদি আপনাকে বলা হয় বাংলাদেশের মতো জায়গা আপনার নামে লিখে দেব, আপনি হিন্দু হয়ে যান, হবেন? হবে? বলছেন হবে না। 100 টাকার লোভে বাঙালি সামলাতে পারে না। এই কথা কন না কে? 100 টাকার লোভ এই বাঙালি সামলাতে পারে না, ও বলে আবার হিন্দু হবে না। সারা পৃথিবী যদি লিখে দিতে চায় তবে যারা ইমানদার তারা কখনোই হবে না। তাহলে আমরা যারা এই মাহফিলের মধ্যে এসেছি খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম ভারতের মধ্যে ওয়াসিম রেজভি নামের একটা লোক এই কোরআনুল কারীমের 26টা আইন বাতিল করতে চাইল। ভারতের দিল্লির যে সুপ্রিম কোর্ট, ওই সুপ্রিম কোর্টের ভিতরে যে তিনি ঘোষণা করলেন যে কোরআনুল কারীমের 26টি আইন বাতিল করে দিতে হবে, বাতিল করে দিতে হবে। তখনকার জামানার ইমাম ছিল আব্দুল্লাহ বুখারী। কি বললাম? আব্দুল্লাহ বুখারী বলেন, তুমি সুপ্রিম কোর্টের নেতা, কোরআনুল কারীমের 26টা আইন তুমি যদি বাতিল করার চিন্তা ভাবনা করো, তুমি ভালো করে জেনে নাও তুমি সুপ্রিম কোর্টের প্রধান হতে পারো, কিন্তু আমি আব্দুল্লাহ বুখারী দিল্লির মসজিদের ইমাম, আমিও দিল্লির নেতা। সুতরাং তুমি যদি কোরআনুল কারীমের 26টা আইন কেন, একটা আইন যদি তুমি বাতিল করতে চাও, আমি আব্দুল্লাহ বুখারী বলে দিলাম তোমাকে মাটির মধ্যে দাঁড় করাইয়া মাটির মধ্যে পেড়ে ফেলে দিয়ে কলিজার উপর পাড়া দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব, কুত্তার খাবার বানাবো। আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আজকে বাংলাদেশেও আপনি লক্ষ্য করে দেখবেন কোরআনুল কারীমের আলোচনা বন্ধ করার চিন্তা ভাবনা। 16টা বছর যিনি শাসন করে গেলেন, সব দলেই ভালো লোক আছে, আমাদের জামাতে সব আল্লাহর ওলি তা না। কথা কোন রাখে? সব দলের লোকই ভালো আছে, খারাপ আছে, মিশে একটা করে দল। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর জামানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামানায় উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, ওনার দলের লোকেরা কি বিরোধিতা করেনি যে না এটা করা যাবে না? করেনি? আপনারা লক্ষ্য করে দেখবেন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে শাসন করেছিলেন, তিনি ঘোষণা করে দিয়েছিলেন যেই মাহফিলগুলোর পোস্টার ব্যানার পোস্টারিং হয়ে গেছে ওই মাহফিলগুলো হবে, নতুন করে ডেট হবে না, ওইটা চার্টে লেখা আছে। নতুন করে কোনো ডেট হবে না, ওইটা চার্টে লেখা আছে। কিন্তু আওয়ামী লীগের এমপি আক্তার হুসাইন ভাই, দুহার থানার এমপি, তিনি প্রতিবাদ জানালেন মুসলমানদের মাহফিল যদি বন্ধ থাকা লাগে তাহলে হিন্দুদের পূজাও বন্ধ থাকা লাগবে। তাদের লোকই কি করলো? বিরোধিতা করলো। তার মানে বোঝা গেল সব দলেই ভালো লোক আছে, খারাপ লোক আছে। আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের কোনো বদনাম আমি করব না। এবার আসেন দরুদ পড়ব সেই বিশ্বনবী, মানবতার মুক্তির প্রতীক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, যার শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাত পাবো না। কি কথা কন না? ইবাদত করতে করতে কয়েকটা পাহাড় সমান বানিয়েছেন, কিন্তু যার শাফায়াত ছাড়া জান্নাত পাবেন না তিনি কে? বিশ্বনবী, মানবতার মুক্তির প্রতীক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। তার শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই বিশ্বনবীর উপর দরুদ পড়লাম, 10টা করে রহমত নাজিল হয়, ঠিক কি না? 10টা করে আমাদের জন্য রহমত নাজিল করে দিয়েছে যদি বিশ্বনবীর উপর আমরা দরুদ পড়ি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি খোঁজ করে দেখবেন, অনেকেই দরুদ পড়তে চায় না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। কথা কন না কেন? শেষ নবী মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শেষ নবী, এ ব্যাপারে আপনাদের কি কোনো মতানৈক্য আছে?
আছে না। আপনারা লক্ষ্য করে দেখবেন কাদিয়ানী যারা আছে এরা মুসলমান দাবি করার পরও কি মুসলমান দাবি করার পরও কাফের। কেন কাফের? কারণ কোরআনুল কারীমের কি করেছে ৬৬৬৬টি আয়াতের মধ্যে একটা এই আয়াতের সূরা আহজাব ২২ নম্বর পারা ৪০ নম্বর আয়াতের ৪টা অংশ আছে। কয়টা অংশ? আরো জোরে বলেন। ৪টা অংশ আছে, একটা অংশ মানে না। কি করে না? একটা অংশ মানে না। এই একটা অংশ না মানার কারণে তারা কি কাদিয়ানীরা কাফের। আমার ভাইরা, কাদিয়ানীরা কাফের কেন? কারণ তারা মুসলমান দাবি করার পর কাফের। এই জন্য কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াতের মধ্যে তারা কি করে? একটা আয়াত মানে না। একটা আয়াতের ৪টা অংশ আছে, তার একটা অংশ মানে না। তারা কি মানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে জানায় দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না, কোন পুরুষের তিনি বাপ না, কোন পিতা না তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাপ না। তাহলে কি? আল্লাহ পাক বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। কিন্তু এই কাদিয়ানীরা এই আয়াতের ৪টা অংশ ওয়া খাতামান নাবিয়্যিন এতটুকু না মানার কারণে কাফের। চিৎকার দিয়ে বলেন, এতটুকু না মানার কারণে কাফের। আর যারা এদেরকে কাফের বলবে না তারাও কাফের। যারা এদেরকে কাফের বলবে না তারাও কাফের হবে। কারণ হচ্ছে এই কাদিয়ানীরা শুধু এতটুকু অংশ না মানার কারণে তারা কিন্তু কাফের। এবার ভাইরা আমার কাল লাগাবেন, শিয়ারা কাফের কেন? শিয়ারা সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতের ৩টা অংশ আছে। এই ৩টা অংশের একটা অংশ মানে না। একটা অংশ না মানার কারণে শিয়ারা কাফের। শিয়ারা কাফের কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফা ইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ আলা কলবিকা বিইযনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। শিয়াদের ধারণা, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, শিয়াদের ধারণা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের ওহী নিয়ে আসা দরকার ছিল আলীর কাছে না এসে জিবরাইল ভুল করে গেছে মুহাম্মদের কাছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের ধারণা কিন্তু এটা। এই ধারণা হওয়ার কারণে ওই কাদিয়ানীরাও কাফের হয়েছে, আর এই শিয়ারাও এই জন্য কাফের। এই কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, এই শিয়াদেরকে যারা কাফের বলবে না, মনে করবেন সেও কাফের। ঠিক কিনা? ঠিক কিনা? শিয়ারা কাফের কেন? এই সুতরাং এতটুকু অংশ না মানার কারণে। আর আজকে আমরা কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনুল কারীম মানে না, একবারে বলে না। আর কি কন, কথা কন না কে? একবারে কিন্তু মানে না, এই কথা কয় না। কি কয়? মাহফিল চলতে দেওয়া যাবে না।
আমাদের বিশ্ব নবী শেষ নবী হওয়ার ব্যাপারে দলিল পেয়েছেন? জোরে বলেন, দলিল পেয়েছেন? দলিল দিয়ে দিয়েছি। এবার আমরা আরেকবার মন থেকে খুশি হয়ে দরুদ পড়েন, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনার ভিতরে চলে যাব। সময় বেশিক্ষণ হবে না, যতক্ষণ সময় পাবো কোরআন থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কোরআনুল কারীমের যতটুকু আলোচনা হবে আপনারা শিক্ষা নিয়ে বাড়ি যাবেন, শেষে বুঝবেন না, বাড়ি যেয়ে আমার জন্য গিবত করবেন, বলবেন ওই ওসমান গনি আসছিল কুড়িগ্রাম থেকে, কি বললো বুঝলাম না। ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন ছেড়ে চলে গিয়েছেন, মানেন কিনা? আমার ভাইরা, বিশ্ব নবীজি দুনিয়ার জীবন ছেড়ে চলে যাবেন, সাহাবীরা পাশেই বসা আছেন। কাঁদতে কাঁদতে সাহাবীরা অস্থির হয়ে গেল, কাঁদতে কাঁদতে সাহাবীরা অস্থির হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হে নবী আপনি দুনিয়ার জীবন ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে যাব? আমরা কার পিছনে নামাজ আদায় করব? আপনি এইভাবে দুনিয়ার জীবন ছেড়ে চলে যাবেন, আপনি নবী বেঁচে না থাকলে আমি আবু বকরও বেঁচে থাকতে এই দুনিয়ার জমিনে পারবো না। হযরত ওমর কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, সবাই সাহাবীরা, সব সাহাবীরা নবীর পাশেই বসা কান্না করছেন। আর নবীজিকে ডাক দিয়ে বলছেন, হে নবী দুনিয়ার জীবন ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে যাব? নবীজি ওই মুহূর্তের মধ্যে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছে, হে সাহাবীরা কান্না করো না, ভালো করে শুনে নাও। ওই মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বলবো নাকি? আর একটু জোরে বলেন, বলবো নাকি? সবাই মিলে বলেন, বলবো নাকি? আল্লাহর নবী বলেন, শোনো আমি যেহেতু দুনিয়ার জীবন ছেড়ে চলে যাচ্ছি, ভালো করে খেয়াল করবা। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা আমি দুনিয়ার জীবন ছেড়ে নবী চলে গেলাম, কিন্তু ভালো করে খেয়াল করবা, আমি দুনিয়ার জীবন ছেড়ে চলে গেলেও তোমাদের জন্য কি করে গেলাম, ভালো করে শোনো। তারাকতু একটা করে শব্দের তিনটা করে অর্থ বলবো, কান লাগাবেন। তারাকতু শব্দের অর্থ হচ্ছে আমি তোমাদের জন্য রেখে গেলাম, ছেড়ে গেলাম, অবশিষ্ট করে গেলাম, ফীকুম তোমাদের জন্য, তোমাদের মাঝে, তোমাদের মধ্যে। তারাকতু ফীকুম আমরাইনি দুটি জিনিস, দুটি বিষয় তোমাদের জন্য রেখে গেলাম। লান তাদিল্লু মানে হচ্ছে মুজারের শব্দটা হচ্ছে লাং। যারা আলেম আছেন কান লাগান, স্টেজের ভিতরে যারা আলেম আছেন কান লাগান, এখানে যারা আলেম আছেন এই ব্যাখ্যাটা একটু কান লাগান, বুঝতে পারবেন। মুজারের যে শব্দটা হবে কোরআনুল কারীমের অথবা হাদিসের মুজারের সিগা, তার আগে যদি লান আসে এটা হবে দৃঢ়তা সূচক একটা বাক্য। নফি তাকিদ বালান দর ফেলে মুস্তাকবিল মারুফ শব্দ দিয়েছেন। নবীজি বলেছেন, না করেছেন যে সনদ, তার মানে তাদিল্লু শব্দের অর্থ হলো পথভ্রষ্ট। কোনদিনও মুজারের আগে লান আসলে অর্থ হবে, কখনোই হবে না। চিৎকার দিয়ে বলেন অর্থ কি হবে? কখনোই হবে না। লান তাদিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমার রেখে যাওয়া দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবে না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই দুটি জিনিস কি জানো? বলবো কি ভাই? বলেন, বলবো। এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে যতগুলো বই দিয়েছ, যতগুলো বই আছে আমরা তৈরি করে নিয়েছি, শেষের পৃষ্ঠায় লেখা থাকে এর মধ্যে যদি ভুল হয় ধরায়া দিবেন, সংশোধন করে দিবেন। কথা কম না কে? আল্লাহকে ডাক দিয়ে বললাম রব্বুল আলামিন এই কোরআনুল কারীম একটা কিতাব দিলি, এই কিতাবের মধ্যে ভুল আছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওসমান গনি শোনো, হে লালমনিবাসী ভালো করে শোনো, এই কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার লালমনিবাসী ভালো করে কান লাগান, ভালো করে শুনে যান। এই কিতাবের আলোচনা ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন কিতাবে ভুল নাই? আল্লাহর কোরআন। এবার না, এখানে কথা বলো তো ভাই প্লিজ। আল্লাহকে ডাক দিয়ে বললাম রাব্বুল আলামিন এই যে কিতাব দিলেন, এই কিতাবের মধ্যে ভুল নাই, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এই কিতাবের কাজ কি? প্রত্যেকটা কিতাবের একটা কাজ আছে না নাই? আসতে পরে বলেন। প্রত্যেকটা কিতাবের একটা না একটা কাজ আছে। এই কোরআনুল কারীমের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা শোনো, এই কিতাবের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই কিতাবটা তোমাকে দিলাম, এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের কাজ হলো মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দেয়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের কাজ হচ্ছে আলোর পথ দেখায় দেওয়া। কোন বান্দা যদি এই কিতাবকে মেনে নেয়, এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই বান্দা নিজেই নিজের কপালে জান্নাত লিখে নেয়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর যে বান্দা কপাল পুরো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিলাম, এই কিতাবটা মেনে নিল না, এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করলো না, ওই বান্দা নিজেই নিজের কপালে জাহান্নাম লিখে নিল। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বললাম রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে জীবন পরিচালনা করব, এই কিতাব দিয়ে সব করব, ঠিক আছে, কিন্তু আমাদের দেশের যে ভাইগুলো আছে, আপনার যে সন্তানগুলো আছে, বিভিন্ন জায়গার শিক্ষা দেন কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা দেন না। অধিকাংশ মাদ্রাসায় খোঁজ নিলে দেখা যায় গরিব মানুষের সন্তান। কথা কন না কেন? গরিব মানুষের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব মানুষের জন্য মাদ্রাসা দিয়েছেন তা না, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ধনী গরিবের কোনো না। দিন নিয়ে যদি টিকে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে চান না। আপনারা লক্ষ্য করে দেখবেন দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে যারা নেতা নেত্রী আছে, ভালো করে খেয়াল করবেন, নেতা নেত্রীর কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে যার কাছে কোরআন আছে। কথা বলেন ঠিক কি না? এবারে আপনাকে একটা উদাহরণ দেব, আপনি রাগ করবেন না। ভালো করে কান লাগান আর বুঝে বাড়ি যাবেন। ভালো করে কান লাগান। আঙ্কেল আপনি এখানে আসেন, এখানে বসে। আচ্ছা বসেন। ভালো করে বুঝে বাড়ি যাবেন। আমি কিন্তু কথা বুঝাতে চাই, আপনারা কি বুঝতেছেন? বিরক্ত বোধ করতেছেন? আজকে আমাদের দেশে আমাদের জয় মিয়া
বড় নেতা। কথা কন না কেন? আমার ভাইয়েরা এখানে একটা শিক্ষা দিতে চাই, জয় মিয়া নেতা, কারণ তারা জন্মসূত্রেই নেতা। কারণ জন্মের পরে দেখলেন মা প্রধানমন্ত্রী, বাবা প্রধানমন্ত্রী। আজকে কিন্তু আমাদের তারেক জিয়াও কিন্তু জন্মসূত্রে নেতা। কথা কন না কেন? আমাদের তারেক জিয়া কিন্তু জন্মসূত্রেই নেতা। কারণ জন্মের পরে দেখলেন দাদা প্রধানমন্ত্রী, বাবা প্রধানমন্ত্রী, মা প্রধানমন্ত্রী। কথা কন না কেন? এই জন্মটা যদি শেখ হাসিনার ঘরে না হয়ে, খালেদা জিয়ার ঘরে জন্ম না হয়ে যদি কমলাপুর রেল স্টেশনে হতো, তাহলে তো সোনার চামচ মুখে নিয়ে তারা বড় হতে পারতো না। ওই মাটির মধ্যেই কাতরাতো, ওই ধুলাবালির মধ্যেই গড়াগড়ি খেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, শোনো, আমার কাছে ধনীর কোনো দাম নাই, গরিবের কোনো দাম নাই। আমার কাছে দাম হলো কোরআনুল কারীম নিয়ে আমল নিয়ে যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তুমি গরিব হয়েছো তাতে কি, ধনীর 500 বছর আগে জান্নাত দিয়ে তোমাকে এটা পোষায়া দিব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করছেন কথা কি আমার? বুঝতেছেন আপনারা? তাহলে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? শুধু গরিবদের জন্য, ধনীদের জন্য কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার কান লাগাবেন। আল্লাহকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন, আমার দেশের এই সন্তানগুলো, আমার দেশের এই ছেলেগুলো সায়েন্সের দিকে দৌড়ায়, সায়েন্স ইকোনমিক্সের দিকে দৌড়ায়, বায়োলজির দিকে দৌড়ায়, কেমিস্ট্রির দিকে দৌড়ায়, কোরআনের দিকে আসতে চায় না। আল্লাহকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন, এই কোরআনুল কারীমের মধ্যে কি তুমি সায়েন্স দাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, এই কিতাবের মধ্যে কি দিয়েছি শোনো। বলবো? বলেন বলবো? এই কিতাবের মধ্যে কি তুমি সায়েন্স দাও নাই? আল্লাহকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, এই কিতাবের মধ্যে কি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, এই কিতাবের মধ্যে কি দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান বক্তা আসবেন। উনি খানা খেতে গেছেন। তো আমি একটা আশা করেছি খুব, সেটা হলো একটু তদারকের ব্যবস্থা করা হয়েছে। মানুষের কাছে হাত পাতি নেই, হাত কালেকশনে করি না, কোথাও যায়নি। নিজে আমরা কিছু একটা শ্রম দিয়েছি। আমি খুব আশা করেছি আপনারা বাইরে ঘোরাফেরা করবেন না, প্যান্ডেলের ভিতরে আসেন। আর যারা এখানে বসে আছেন তারা ধৈর্যকার সহকারে আপনারা বসুন। এই প্যান্ডেল থেকে আপনারা উঠবেন না। এবং মুরগি যখন ডিম নিয়ে বসে, ওই মুরগির বাইরে যদি ডিম থাকে, বাচ্চা হবে, বাচ্চা ফুটাবে কি? তো বাবা, আমি একটা আশা করছি, মসজিদের পশ্চিম পাশে আমার নানা শুয়ে আছেন, মামা শুয়ে আছেন, তারপরে আমাদের মুক্তিযোদ্ধা একজন নানা অসুস্থ হয়ে আছেন। এই জন্য অনেক বুক ভরা আশা নিয়ে আপনাদের আহ্বান করছে, আপনারা ধৈর্য সহকারে আপনারা থাকুন। বাবা, ধৈর্য সহকারে থাকুন, আপনারা কথাগুলো শুনুন। প্রধান দ্বিতীয় বক্তা যা বলতেছে শোনেন, তারপরে এই কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধান বক্তা আমি আনতেছি। সবাই আলহামদুলিল্লাহ করেন। সবাই বসে থাকবেন তো? বাইরে যারা আছেন সবাই আছেন, সবাই কোরআনের মজলিসে আছেন, কোরআনের কথা শুনুন। এইবার আমার বক্তব্য বিশেষ জবাব
যে ভাইরা আমার, আপনাকে আমি বোঝাতে চাই এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই আল্লাহ পাক দেয় নাই, সব আমাদের হিদায়াতের জন্য নাজিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হলো কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? শুধু এটা কি ইমানদারদের দায়িত্ব? কথা বলেন না কেন? সকলের জন্য এই কোরআনের শিক্ষা দেওয়া কি ওয়াজিব? ফরজ। ফরজ মানে কি? বাধ্যতামূলক। হুজুর ঠিক আছে না কথা? ফরজ মানে কি? বাধ্যতামূলক। আমরা তো দিনের দাওয়াত দিচ্ছি, এমন ভাবে আপনাকে দাওয়াত দিচ্ছি, কত সুখে দিচ্ছি, কিছুই না। আমাদের খুরমা, পোলাও, বিরিয়ানি, টাকা কি? কথা বলেন না কেন? আর সাহাবীরা দিনের ঘোষণা দিতে যে মার খেয়েছেন, তাদের ঈমান কতটুকু ছিল? একটা সাহাবীর ঘটনা আপনাদেরকে বলি, আপনারা হয়তো শুনেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আপনারা নাম শুনেছেন? শোনেননি? বইয়ের ভিতরে পড়েছিলেন। বাড়ি কিন্তু এই যে লালমনি, কালীগঞ্জ। বাড়ি কোথায়? মনে করছে লালমনি, কালীগঞ্জে। না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই সাহাবী ছিল প্রতিবন্ধী। কি সাহাবী ছিল? হয় নাই, আরেকটু জোরে বলেন। প্রতিবন্ধী সাহাবী। বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনার সাথে যেতে চাই। প্লিজ গিভ মি চান্স, প্লিজ লেট মি চান্স। আপনি কি হে নবী আমাকে কি একটা সুযোগ দিতে পারবেন? আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমার জীবনটা শহীদ করে দিব, আমাকে কি যেতে দিবেন? নবীজি ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার চোখ নাই দুটি, তুমি কি দিয়ে যুদ্ধ করবা? চলে যাও, যুদ্ধের ময়দান তোমার জন্য না। তিনি চলে গেলেন। এরপরে চলে এলো আবু বকরের জামানা। আবু বকরের জামানা যখন চলে এলো, আবু বকরকে যে ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, দয়া করে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। তখন তিনি ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার চোখ নাই দুটি, তুমি কি দিয়ে যুদ্ধ করবা? চলে যাও, যুদ্ধের ময়দান তোমার জন্য না। তিনি চলে গেলেন। এবার যখন ওমরের জামানা চলে এলো, ওমরকে যে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যুদ্ধের ময়দানে যান, আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, তোমার চোখ নাই দুটি, তুমি কি দিয়ে যুদ্ধ করবা? চলে যাও, যুদ্ধের ময়দানে তোমার জন্য না। এবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়ে বললেন, লুক অ্যাট মি, আপনি আমার দিকে তাকান। লুক অ্যান্ড অবজার্ভ, আপনি একটু গবেষণা করেন, আপনি একটু চিন্তা করেন, আমার দিকে তাকান। আমার দুটি চোখ নাই, তাতে কি হয়েছে? আমার দুটি হাত ভালো দিয়েছেন, আমার দুটি পা ভালো আছে, আমি ওই যুদ্ধের ময়দানে যেতে চাই। যুদ্ধের ময়দানে একজন তো কালেমার পতাকা উদ্দিন করে ধরে রাখবে। আমার যেহেতু চোখ নাই দুটি, ওই লোকটা না হয় আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন কথাগুলো শুনছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়ে বললেন, আরো বলতে চাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলল, কি বলতে চাও? ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি যুদ্ধের ময়দানে চান্স নিয়ে দেন। ওই যুদ্ধের ময়দানে কালেমার পতাকা এই ডান হাত দিয়ে উঁচু করে ধরে থাকবো। ওই কাফের বেঈমানেরা যদি আমার এই ডান হাতটা কেটে ফেলে দেয় রে ওমর, আমার বাম হাত দিয়ে কালেমার পতাকা জড়িয়ে ধরবো। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই কাফের বেঈমানেরা যদি আমার বাম হাতটা কেটে ফেলে দেয় রে ওমর, আমি আমার এই ডান পা দিয়ে কালেমার পতাকা জড়িয়ে ধরবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ কথা দিলাম রে ওমর,
ওই খলিফাতুল মুসলিমিন কথাগুলো শুনছেন আর দুই চোখের পানি ছেড়ে দিচ্ছেন। আরে চোখ নাই দুটি কি ঈমান? ডাক দিয়ে বলছেন, হে নবী, হে খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ভালো করে শুনেন, ওই কাফের বেঈমানরা যদি আমার ডান পাটা কেটে ফেলে দেয় রে ওমর, আমার বাম পা দিয়ে কালেমার পতাকা জড়িয়ে ধরব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই কাফের বেঈমানরা যদি আমার এই ডান হাত আর বাম হাত যদি কেটে ফেলে দেয়, পা দুটি কেটে ফেলে দেয় রে ওমর, ওই কঠিন মুহূর্তের মধ্যে কথা দিলাম, সর্বশেষ কথা দিলাম রে ওমর, আমার দাঁত দিয়ে কামড়িয়ে হলেও কালেমার পতাকা উদ্দিন করে ধরে রাখবো, একটি মুহূর্তের জন্য কালেমার পতাকা পরে যেতে দেব না। সুবহানাল্লাহ। পরে বিবেক দিয়ে চিন্তা করেন, একজন সাহাবী, চোখ নাই দুটি, কি আহারে ঈমান! আর আমাদের কি অবস্থা? তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর আমরা দ্বীনের দাওয়াত দিচ্ছি কত সুখে, কথা বলেন ঠিক কিনা? শুধু এটা না, আপনারা হযরত বেলালের ঘটনাটা শুনছেন হয়তো। বেলালের ঘটনাটা একটু শোনাই, কাল লাগান আমার ভাইয়েরা। বেলালের ঘটনাটা একটু শোনাই। হযরত বেলাল ওই মক্কার জমিনে যারা গিয়েছিলেন, আপনারা দেখতে পেয়েছেন একটা জায়গা মার্ক করা আছে। ওই জায়গাটার মধ্যে এত সুন্দর করে ওই জায়গাটা প্লেস করা আছে। ওই জায়গাটার মধ্যে মুনিব উমাইয়া, এই আবু বকর সহ আপনার যারা আছে, কোরআনের দাওয়াত দিত, হাদিসের দাওয়াত দিত, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিত, তাদেরকে মারধর করত। আপনার এই কথাটা ভালো করে খেয়াল করবেন, কান লাগাবেন। বিষয়টা এরকম, আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? দিয়েছে কিনা? আর একজন কালো সাহাবী, আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জায়গাটার ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের দড়ি দিয়ে বেঁধে টেনে ঘেঁষড়ে নিয়ে এসে তার মুনিব উমাইয়া তার উপর নির্যাতন চালাতো, তার উপরে জুলুম চালাতো। এত বড় পাথর তার মাথার উপরে দিয়ে দিত, তার শরীরের উপরে দিয়ে দিত, দিয়ে ডাক দিয়ে বলতো, এবার কি করবি? এবার তোর আল্লাহর নাম কেমনে নিবি? তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, তুমি তাতে কি আমার পাথর দিয়েছো, তাতে কি হয়েছে? আমার মুখ তো বন্ধ নেই। তখন তিনি মুখ দিয়ে তেলাওয়াত করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে তিনি তেলাওয়াত করতেন। যখনই এই তেলাওয়াত করেছেন, উমাইয়া এতটা রাগ হয়ে গেল, রাগ হয়ে যে তার বাম হাত দিয়ে মুখের ভিতরে ঢুকাইয়া দিল। মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া জিহ্বাটা টেনে বের করে বাবলা গাছের কাটা মেরে দিল। এবার ডাক দিয়ে বলছে কি, এবার তুমি তোমার আল্লাহর নাম কেমনে নেবে? বেলাল একটা এই শাহাদাত আঙ্গুলে উঁচা করে বলেছেন, উমাইয়া তুমি আমার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছো, বাবলা গাছের কাটা মেরে দিয়েছো, তাতে কি হয়েছে? আমার অন্তরে যে আমি আল্লাহর নাম গেঁথে নিয়েছি, এটা তো তুমি কোনোদিনও মুছে ফেলতে পারবে না। আমার ভাইয়েরা, বেলাল এত কষ্ট করেছেন, কিন্তু বেলাল যখন ঈমান গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানায়া দিয়েছেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাকে সুন্দর একটা ঘটনা শোনাতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।
বিশ্ব নবীজি খেতে বসেছেন। বিশ্ব নবীজি খেতে বসেছেন। বিলাল কি ডাক দিয়ে বলেছেন, ইয়া বিলাল, এদিকে আসো, বসো, আমার সাথে খাবার খাও। বিলাল নবীজির সাথে খাবার না খেয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। বিশ্ব নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, কে বিলাল, তোমাকে আমি খেতে বলেছি, এতে তুমি কাঁদছো কেন? বিলাল ডাক দিয়ে বলল, কেন কাঁদছি জানেন হে নবী, এটা আমার দুঃখের কোনো কান্না নয়, এটা আমার সুখের কান্না। নবীজি ডাক দিয়ে বললেন, হে বেলাল, আমি তোমাকে খেতে বলেছি, এখানে তুমি কি এমন আনন্দ পেলে, এমন কি তুমি আনন্দ পেলে যে তুমি খুশিতে কান্না করতেছ? তখন তিনি ডাক দিয়ে বললেন, হে নবী, ঘটনাটা খেয়াল করেন, আমি যখন উমাইয়ার যখন আমি কৃত দাস ছিলাম, এই উমাইয়ার সাথে মরুভূমিতে বের হয়েছি শীতের দিন। এই শীতের দিনে উমাইয়ার দিকে তাকালাম, মুনিব উমাইয়ার দিকে তাকিয়ে দেখি সুন্দর জামা পরেছে। জামা পরার পরে একটা কম্বল মুড়ে দিয়েছে, পেঁচিয়ে নিয়েছে, আর আমার দিকে শুধুমাত্র একটা লজ্জা স্থান ঢাকার মতো শুধু একটা কাপড় আছে। ওই উমাইয়া আমার দিকে তাকালো, উমাইয়া আমার দিকে তাকালো। এই শীতের মধ্যে আমি কাঁপতেছি, কনকনে শীতের মধ্যে কাঁপতেছি। উমাইয়া আমার দিকে তাকালো, উমাইয়া বুঝতে পারলো যে আমার কষ্ট হচ্ছে। এরপরও উমাইয়া সেই দিন একটা কাপড় আমাকে দিতে পারে নাই, কারণ উমাইয়া মনে করেছে মুনিবের গায়ে জামা আছে, মুনিবের গায়ে পাঞ্জাবি আছে, মুনিবের গায়ে জ্যাকেট আছে, আর যদি দাসের গায়েও জ্যাকেট থাকে, কম্বল থাকে, তাহলে তেমন একটা ব্যবধান থাকে না। কথা কন না কে? তেমন একটা ব্যবধান থাকে না। মুনিবার দাসের ভিতরে তেমন কিন্তু কি থাকে না, ব্যবধান থাকে না। উমাইয়া সেই দিন আমাকে একটা কাপড় দিতে পারে নাই, আমাকে একটা শীত নিবারণের জন্য একটা কাপড় দিতে পারে নাই। সেই দিন আমি বেলাল মনে করেছিলাম উমাইয়া একজন মানুষ, আর আমি বেলাল জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না। নবীজি আরেকদিন বের হলাম মরুভূমিতে। রোদের কারণে ওই মরুভূমিতে যে বালুগুলো থাকে, এই বালুগুলো কয়লার মতো গরম হয়ে থাকে। মুনিবের পায়ে জুতা আছে, আমি লক্ষ্য করে দেখলাম, আর আমি জুতা নাই, আমাকে এক জোড়া মুনিব আমাকে এক জোড়া জুতা দিতে পারে নাই। আমি এমনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওইভাবে এই বালুর মধ্যে, কয়লার মতো গরম এই বালুর মধ্যে আমি হেঁটে যাচ্ছি। আমার পাটা ফেটে যাচ্ছে, আমার পাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ও দেখতে পেল, উমাইয়া আমার দিকে তাকালো, দেখতে পেল আমার কষ্ট হচ্ছে। এরপরও উমাইয়া আমাকে এক জোড়া সেই দিন জুতা দিতে পারে নাই। হে নবীজি, কারণ কি জানেননি? কারণ হচ্ছে এই, যদি দাসের পায়েও জুতা থাকে, মুনিবের পায়েও জুতা থাকে, তেমন একটা ব্যবধান কিন্তু থাকে না। এই উমাইয়া এটা ভেবে সেই দিন আমাকে এক জোড়া জুতা দিতে পারে নাই, একটা কম্বল দিতে পারে নাই শীত নিবারণের জন্য। আর নবীজি, আপনি কিন্তু জ্যান্ত ব্যক্তি না, আপনি হলেন সারা দুনিয়ার নবীদের নবী, আর সারা কুল কায়নাতের নবী। আপনি আপনার সাথে খেতে বলেছেন, আমার কপালটা ধন্য হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বেলাল কিন্তু কালেমা গ্রহণ করার পরে হিরো হয়েছেন, ঠিক কি না? কালেমা গ্রহণ করার পরে হিরো হয়েছেন। আজকে আমরা যদি সুস্থভাবে কোরআনের জ্ঞান অর্জন করতে পারি, আমরাও হিরো হয়ে যাব। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ঠিক। আল্লাহ কিন্তু আমাদেরকে হিরো বানায় দিবেন যদি কোরআন নিয়ে কি করি, চিন্তা ভাবনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন, এই কিতাবের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলেন, এই কিতাব কেন দিয়েছি জানো? এই কিতাব দিয়েছি তুমি কি করবা? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের দায়িত্ব হলো এই কোরআনুল কারীম নিয়ে গবেষণা করবা। কি করবা? গবেষণা করবা। এই কোরআনুল কারীম নিয়ে যত গবেষণা করবেন, তত সুন্দর সুন্দর তথ্য বের করে দিবেন, ঠিক কি না? ঠিক। তেমন একটা তথ্য আপনাদেরকে দেব। এই যে করোনা নামক একটা ভাইরাস এসেছিল না, আপনাদের এইদিকে এসেছিল করোনা ভাইরাস।
এই করোনা ভাইরাস নবীজির একটা সুন্নাত নিয়ে গবেষণা করলেন। করোনা ভাইরাস প্রথম আসে চীন দেশে। কোন দেশে? চীন দেশে। চীন দেশে যখন করোনা নামক এই ভাইরাস আক্রমণ করার আগে তারা এমন কিছু কাজ করেছিল যেটা ইসলাম বিরোধী। কিছু কিছু মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত প্রকাশ্যে সেখানে দিতে পারেনি, এই জন্য সেখানে করোনা ভাইরাস আল্লাহ পাক দিয়েছেন। কিছু কিছু মেয়ে পর্দা করা শুরু করেছিল, মাস্ক পরতো, পর্দা করত। তারা কি করেছিল জানেন? নিকাব টেনে খুলে ফেলেছে, যে এই দেশে কোনো পর্দার আইন চলবে না। আল্লাহ পাক বলেন আমি তোমার চেয়ে বড় কৌশলী। আল্লাহ কৌশল অবলম্বন করলেন। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা কৌশল অবলম্বন করলেন। তুমি ওই মুখোশ খুলে নিয়েছো, তুমি ভালো করে খেয়াল করো, ওই মুখোশ আমি আবার তোমাদেরকে পরাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন ওই মুখোশ আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু ওই দেশে না, বাংলাদেশেও করেছিল। বাংলাদেশেও মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছিল। কেন জানেননি? কারণ হচ্ছে এই, বলছে যে পর্দার ভিতরে তোমরা আঘাত করেছো, মহিলাদের নিকাব টেনে খুলে ফেলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সবচেয়ে বড় কৌশলী। আমি কৌশল অবলম্বন করে দিলাম। আমি চিন্তা করলাম তোমরা যাদের নিকাব গুলো টেনে টেনে ওই মেয়েদের খুলে ফেলেছো, আজকে ওই নিকাব আমি তোমাদেরকে পরাইয়া দেব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় মাস্ক দিয়েছে বাধ্যতামূলক, মাস্ক ছাড়া বের হতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে নেকাব টেনে খুলে লাভ কি? কথা আপনাকে ওই দিক টেনে খুলে ফেললেন, আবার তো আল্লাহ পরাইয়া দিল। কি ঠিক আছে না কথা আমার? এরপরে করোনা নিয়ে গবেষণা শুরু হলো। 3 জন খ্রিস্টান বিজ্ঞানী করোনা ভাইরাস নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণাগারে গবেষণা করলেন। চীন দেশের 3 জন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণাগারে একাধারে 2 বছর গবেষণা করলেন। গবেষণা করে বের হয়ে গবেষণা করে তারা পেল, কেউ যদি এই হাতটা এই কবজি পর্যন্ত 5 থেকে 6 বার ধুত করে, তার কখনো করোনা নামক ভাইরাস আক্রমণ করবে না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তার কখনো করোনা ভাইরাস ধরবে না। তারপরে তারা বলল, আরেকটা তথ্য তারা সেখানে পেল। তারা ডাক দিয়ে বললেন, কারণ হচ্ছে এই কেউ যদি এই হাতটা এইভাবে ধুত করে 5 থেকে 6 বার, কতবার? কথা কন না কে? 5 থেকে 6 বার। 5 থেকে 6 বার কেউ যদি এই হাতটা ধুত করে, তার কখনো করোনা নামক ভাইরাস আক্রমণ করবে না। ওই গবেষণাগার থেকে বের হলেন। গবেষণাগার থেকে বের হয়ে দেখলেন একটা লোক পুকুরে নেমে ওযু করতেছে। ওই বিজ্ঞানীরা 3 জন খ্রিস্টান বিজ্ঞানী দৌড়ে যে হাত চেপে ধরলেন, পা চেপে ধরে ডাক দিয়া বলছেন, ইউ আর মাই ফাদার, ইউ আর মাই ফাদার। তুমি আমাদের আব্বা, তুমি আমাদের বাপ হও। বিজ্ঞানীরা এই কাজ করার পরে ওই লোকটা ডাক দিয়ে বলেছে, কি তোমাদের কি হয়েছে? গবেষণাগারে গবেষণা করলে আর গবেষণাগার থেকে বের হয়ে এসে আমার পা চেপে ধরলে কেন? বলছে এইভাবে হবে না। তারপরে ডাক দিয়ে বলছেন, ইউ আর মাই গ্র্যান্ডফাদার, মানে তুমি আমার দাদা। চিন্তা করছে, তখন তিনি ডাক দিয়ে বলছে, বিজ্ঞানীরা সত্যি করে বলো কি বলতে চাও? বিজ্ঞানীরা বলল, আমরা ওই করোনা নামক ভাইরাস নিয়ে গবেষণা করলাম। 5 থেকে 6 বার কেউ যদি এই হাতটা ধুত করে, তার কখনো করোনা নামক ভাইরাস আক্রমণ করবে না। আর ওই গবেষণাগার থেকে বের হয়ে দেখলাম তুমি প্র্যাকটিক্যালি মানুষকে শিখাইয়া দিচ্ছ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তুমি প্র্যাকটিক্যালি শিখাই দিচ্ছ।
লোকটা ডাক দিয়ে বলে, বিজ্ঞানীরা পাগল হয়ে গেছো, আমি তো প্র্যাকটিক্যালি এটা শেখাচ্ছি না, তুমি হয়তো বা বিজ্ঞানীরা জানো না, এটা আমার নবীর সুন্নাত। ১৫০০ বছর আগে নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি এই ঘাটটা দ্রুত করে ৫ থেকে ৬ বার, তার কখনো করোনা নামক ভাইরাস আক্রমণ করবে না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হে বিজ্ঞানীরা, আরেকটা কথা আপনাকে বলতে চাই, শোনো। তোমরা ৫ থেকে ৬ বার কেন পেয়েছো জানো? তোমরা যে ৫ থেকে ৬ বার পেয়েছো কারণ হচ্ছে তোমরা যখন এই করোনা নামক ভাইরাস নিয়ে গবেষণা শুরু করো, কারণ আমাদের যে আমরা যারা মুসলমান জাতি, আমরা যারা বিশ্ব নবীজিকে মানি, আমরা কিন্তু ৫ বার ওযু করি। কথা কন না? আর একবার ওযু করি তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদ যারা পড়ে তাদের ৫ থেকে ৬ বার, তাহলে ৬ বার ওযু করা হলো। আর এই ৫ থেকে ৬ বার ৫ ওয়াক্ত নামাজে আমরা ৫ বার তো ওযু করি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তুমি পেয়েছো ৫ থেকে ৬ বার। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস নিয়ে যত গবেষণা করবেন এইভাবে তথ্য বের হতেই থাকবে। কোরআন নিয়ে যত গবেষণা করবেন এইভাবে তথ্য বের হতেই থাকবে। একবার ৩ জন খ্রিস্টান বিজ্ঞানী কোরআনুল কারীমের সূরা তুরের ৬ নম্বর আয়াত নিয়ে গবেষণা শুরু করলো। ওয়াল বাহরিল মাসজুর, এই আয়াত নিয়ে গবেষণা শুরু করলো। এমন ভাবে গবেষণা শুরু করলো, আল্লাহ বলেছেন সমুদ্রের নিচে যে আগুন আছে, ওই আগুনের কসম। এই বিজ্ঞানীরা, এই ৩ জন খ্রিস্টান বিজ্ঞানী ডাক দিয়ে বললেন, মুসলমানরা শোনো, তোমাদের কোরআনুল কারীমের ভুল আমরা এখনই ধরবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা বলল যে কি করবে? তারা সমুদ্রে চলে গেল। যাবার পরে একটা পাইপ নিল, পাইপটা আপনার সমুদ্রের নিচে প্রবেশ করালো। সমুদ্রের নিচে প্রবেশ করার পরে ১ নয় ২ নয় ২.৫ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ২.৫ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করার পরে পাইপ নিচের দিকে দেয়া ঢুকে না, গরম একটা হাওয়া আসে। কারণ কি? গরম একটা হাওয়া আসে, আর সেখানে পাইপ আর যায় না। বিজ্ঞানীরা মনে মনে চিন্তা করলো, আল্লাহ, মুসলমানদের কোরআনুল কারীমে ভুল ধরবো কেমনে, কেমন জানি মনে হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে তারা চিন্তা করলো, সেখান থেকে তারা 2টা তথ্য নিয়ে এসেছে। ১ নাম্বার, ওই পাইপের একটা আওয়াজ, ওই ঢাকনার মধ্যে লাগার মতো একটা আওয়াজ তারা রেকর্ড করে নিয়ে এসেছে। আরেকটা কিছু জাহান্নামী, কিছু নারী আর কিছু পুরুষের কান্নার আওয়াজ তারা মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে এসেছে। নিয়ে এসে ডাক দিয়ে বলে, মুসলমানদের কোরআনুল কারীমে ভুল ধরার জন্য চেষ্টা করলাম। অনেক চেষ্টার পরে এই সূরা তুরের ৬ নম্বর আয়াত নিয়ে গবেষণা করে আমরা যখন এটা নিয়ে গবেষণা করতে যে কোরআনুল কারীমের ভুল ধরতে চাইলাম, আল্লাহ বলেছে সমুদ্রের নিচে যে আগুন আছে, ওই আগুনের কসম। আসলে কি সমুদ্রের নিচে আগুন আছে নাকি? আল্লাহর কথা মনে হয় ভুল। পরে গবেষণা করলাম, চিন্তা করলাম, গবেষণা করে পাইপ সিস্টেম চালু করার পরে আমরা দেখলাম আসলেই না, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই ঠিক। আমরা আর বসে থাকতে চাই না, আমাদেরকে এখনই কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমার ঘোষণা তারা দিয়ে দিল। যারা ইসলাম গ্রহণ করে, আমরা যারা ইসলাম গ্রহণ করি, আমরা প্রথম থেকেই কালেমা পড়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কালেমা আমাদের পড়া যেমন দরকার, আর কালেমা আমরা পড়ি কি ঠিক কিনা? কালেমা পড়ি না, কিন্তু এই কালেমার দাওয়াত যারা দিয়েছেন তাদের জীবনে কষ্ট গেছে কি যায় নাই? আরো জোরে বলেন, গেছে কি যায় নাই? একজনের কথা বলি, কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন এই কালেমার দাওয়াত দিতে যেয়ে। সাহাবী আবু যর গিফারি, গিফার গোত্রের একজন লোক। এটা গিফার গোত্রের একজন লোক।
তিনি আসলেন, মুখটার এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছেন। হযরত গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক সেই দিক ঘুরে বেড়াচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ল, পড়ার পরে তিনি ডাক দিয়ে বললেন, এই বেটা কে তুই, তোর বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছো?